বেগম জিয়ার মৃত্যুর ক্ষেত্রে শেখ হাসিনা পুরোপুরি দায়ী। এর আগেও একবার দেশ ছেড়ে চলে গেছিলেন, পরে আবার ফিরে আসছেন, আর আর এখন তো পালিয়ে গেছেন। জিয়াউর রহমানের আদর্শে লালিত যে দল, সেই দলকে জনগণ ক্ষমতায় নিয়ে আসবে। এই ভালোবাসার থেকেই উনি এখানেই তার জীবনের অবসান হয়েছে, এখানেই তার দাফন হয়েছে। আমি এটাকে যে বেগম জিয়ার মৃত্যুর ক্ষেত্রে শেখ হাসিনা পুরোপুরি দায়ী আমি কথাটা না বললেও, কিন্তু উনার বৃদ্ধ বয়সে উনাকে জেলখানায় আবদ্ধ রাখা এবং তাকে চিকিৎসার সুযোগ না দেওয়া, দেশের ভিতরে ভালো চিকিৎসার ব্যবস্থা হয় নাই, বিদেশে যাওয়ার জন্য বারবার আকুতি করা হয়েছে, আবেদন করা হয়েছে, সেই সুযোগও দেওয়া হয় নাই। কাজে একজন বৃদ্ধ মানুষ তার এই অসুস্থতার মধ্যে চিকিৎসার সুযোগ না পাওয়া, তার মৃত্যুর দিকে ঝুঁকে পড়া, ঢলে পড়া, এটা একটা স্বভাব, এটা একটা কারণ অবশ্যই। এবং আমার শুধু তাই না, আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আল্লামা নূর হোসেন কাসিমি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন, তারও মৃত্যুর ক্ষেত্রে আমরা মনে করি হাসিনা সরকারের কিছুটা অবদান ছিল। তাকেও এইভাবেই চিকিৎসার দৈন্যতায় তাকেও মৃত্যুর মুখে ঢলে পড়তে হয়েছিল। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দায়ী। এই জন্য আজকের সরকার এটা তদন্ত করতে পারে, এটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। এবং বেগম যে বলছে আমি দেশ ছেড়ে যাবো না, এটাই তার যে একটা অটলতা ছিল। শেখ হাসিনাও বারবার বলেছেন, কিন্তু তিনি শিখতে পারেন নাই। উনি এর আগেও একবার দেশ ছেড়ে চলে গেছিলেন, পরে আবার ফিরে আসছেন, আর আর এখন তো পালিয়ে গেছেন। সে তার কথার মধ্যে অটল থাকতে পারে নাই যে আমি দেশ ছাড়বো না, বিদেশে আমার বাড়ি ঘর নাই। কিন্তু বেগম জিয়া এটা প্রমাণ করে গেছেন যে দেশের বাইরে তার বাড়ি ঘর নেই এবং দেশের মাটি মানুষকে উনি ভালোবাসেন। এই ভালোবাসার থেকেই উনি এখানেই তার জীবনের অবসান হয়েছে, এখানেই তার দাফন হয়েছে। এটা দেশের জনগণ যেন উনি ভালোবাসতেন, জনগণ তাকে ভালোবাসা দিয়েছে। যখন ট্রাফিক পুলিশে আপনার অল্প বয়সী নারীরা ছিল, রোদ্রে পোড়ার মতো যে একটা অসহনীয় মানে ডিউটি, এটাকেই বদলায়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি অনুরোধ করেছিলেন তাদেরকে আপনি অন্য কোথাও রিপ্লেসমেন্ট করেন। সেটা খালেদা জিয়া ম্যাডাম অত্যন্ত সম্মানের সঙ্গে বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন। ওটা তাৎক্ষণিক ভাবে পরের দিন থেকে আর মহিলাদেরকে রাস্তায় দেখা যায়নি। এরা কাজ করবে না তা না, করবে, কিন্তু কঠিন কাজটার বিপরীতে তাদের জন্য কোনো সহজ কর্মসংস্থান করার ব্যাপারে তিনি এগ্রি করেছিলেন। উনার আদর্শে লালিত এবং প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের আদর্শে লালিত যে দল, সেই দলকে জনগণ ক্ষমতায় নিয়ে আসবে এবং জনগণ তাদেরকে সহযোগিতা করবে। এবং এই দল এবং দলের নেতৃত্ব যারা আছেন তাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করুন, তারা যেন দেশ জাতির কল্যাণে কাজ করতে পারেন।